মানুষগুলো এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে সুপারিশ করবে, হে আল্লাহর নবীরা, হে আল্লাহর রাসূলরা, আপনারা আজকে সুপারিশ করুন, এই কষ্ট আর সহ্য করা যাইতেছে না, আমাদের জন্য জান্নাত হোক বা জাহান্নাম হোক, আপনারা সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচার শুরু করে দেন। মানুষগুলো দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত আগেও কখনো ছিল না, ভবিষ্যতে কখনো হবে না। তাছাড়া আমার একটি ভুল হয়ে গিয়েছিল, আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, গাছের কাছে গেছে, ফলও খাইছে। এই জবাবদিহিতার ভয় আমি করতেছি, অতএব আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে। আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত অতীত কখন ছিল না, ভবিষ্যৎ হবে না। তাছাড়া আমার একটি ভুল হয়ে গিয়েছিল, আমার ছেলে কেনান যখন ডুবে মরছিল, আমি তার জন্য সুপারিশ করেছিলাম। এই জবাবদিহিতার ভয় আমি করতেছি, তোমরা যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বন্ধু বানায় নিয়েছিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বন্ধুরূপে স্বীকৃতি দিয়েছিলেন। কুলনা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা তার জন্য আগুনকে শান্তিময় করে দিয়েছে। অতএব তোমরা যাও তার কাছে যাও, তিনি সুপারিশ করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মানুষগুলো আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে যে আল্লাহ তাআলা আজকে এত রাগান্বিত, অতীত কখনো ছিল না, ভবিষ্যতেও হবে না। তাছাড়া আমি তিনটি কথা বলেছিলাম, যেই তিনটি কথার মধ্যে ভুলের মিথ্যার আশঙ্কা রয়েছে, এই জন্য আমি আজকে সুপারিশ করতে পারবো না।